গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের প্রত্যেকের উচিত সকালের নাস্তাটা যেন রাজকীয় ভাবে করা হয়, কেননা ঘন অন্ধকার কাটিয়ে দিনের শুরুটা কিন্তু সকাল দিয়েই হয়। আজকের দিনটা ছিল পড়ন্ত বিকেল। বাসায় একা একা বসে বসে যখন খুব বেশি বোর হয়ে যাচ্ছিলাম, তখন একা একা টুকুস করে চলে গেলাম ছাদে নীল পরি সেজে, নীল আকাশের নিচে খোলা হাওয়া খেতে, সবুজ শ্যামল প্রকৃতির ছোঁয়া পেতে। আপনারা কেউ সব সময় ঘরে বসে না থাকে, প্রাকৃতিক ছোঁয়া গায়ে লাগাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি তো যখন কোনো সঙ্গী খুঁজে পাই না, তখন তো একা একা লাল পরি নীল পরি সেজে বের হয়ে যায় একটু মনের আনন্দ খুঁজতে। আপনারা কি জানেন এই নীলপরীর অগোচরে কত জীবনী গল্প লুকিয়ে আছে? আপনাদের সাথে একদিন না হয় প্রাণ খুলে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আপনারা সব সময় দেখেন আমি প্রাণ খুলে হাসি, কিন্তু এই হাসির পেছনে যে কত রহস্য লুকিয়ে আছে সেটা তো শুধুমাত্র আমিই জানি। শুধু হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি। আসলে আমাদের সোনার বাংলা সোনার মেয়েদের যে পরিবারের কাছে কত স্বপ্ন মাটি হয়ে যায়, এটা তো শুধু আমরা সোনার বাংলার সোনার মেয়েরাই বুঝি। আমার না সবসময় শূন্য শূন্য লাগে, একা একা লাগে, সবকিছু থেকেও যেন নাই লাগে। আসলে আমাদের পরিস্থিতির কাছে কত স্বপ্ন যে হেরে যায়। তবে হ্যাঁ, আপনারা চাইলেই কিন্তু এই নীলপরীর সব স্বপ্ন পূরণ করতে পারেন। সবকিছুই কিন্তু আপনাদের হাতে। তবে একটা কথা, যদি কখনো কোনো কিছু করে যদি বড় হয় না, আমার এই সোনার বাংলার যত গরিব মায়েরা আছে, যত দুঃখী বাবারা আছে, সবাইকে যতটুকু নিজের সামর্থ্য থাকবে সবাইকে সাহায্য করার চেষ্টা করবে। আমার না খুব খারাপ লাগে এদের কষ্ট দেখলে, মানে সহ্য হয় না, বুকটা ফেটে যায়। চাই ওদের জন্য কিছু করতে, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা না দেখে না, তারা চাইলেই কিন্তু সবকিছু সম্ভব, অসম্ভবকে তারা সম্ভব করে ফেলতে পারে। কিন্তু তারা চোখে দেখাও না, তুচ্ছভাবে দেখে, তাচ্ছিল্যভাবে দেখে। কেমনে পারে আল্লাহ, কেমনে? আসলে এখন না মানুষের ভেতর থেকে দিনে দিনে মায়া, মহব্বত, ভালোবাসা কেমন জানি উঠে যাচ্ছে। আসলে কথাটা যদি আমি সত্যিই বলে থাকি, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগবে। আমার না আগেও আরো একটা পেজ ছিল, পেজটা নষ্ট হয়ে গিয়েছে। একটা পেজ যে নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টে, যারা পেজ ইউজাররা আছে তারাই জানে। আমার ওই পেজে 5,500-এরও বেশি ফলোয়ার ছিল। অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। এই পেজে এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা সবাই আমাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবেন। আর এই কষ্ট ধামা চাপা রাখতে চলে গেলাম নীল আকাশের নিচে নীল পরি হয়ে। দেখুন না, সাদা মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে ঠিক আমার মতো করে। ইস, তাকে যদি দুহাত ভরে একটু আলতো করে ছুঁয়ে দিতে পারতাম, না হয় সে এসে একটু আমার গায়ে আলতো করে পরশ লাগিয়ে দিত, কতটা ভালো হতো। জানি সেটা কখনোই সম্ভব না, তাই দেখে শুধু মনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এই প্রাকৃতির মায়া আমাকে বারবার তার কাছে টানে। মাশাআল্লাহ, দেখতে কতই না সুন্দর বলেন তো। এত সুন্দর দৃশ্য দেখার পরে মন কি আর খারাপ থাকে? এটা হলো চম্পা ফুল, 7 পায়ের চম্পা। আর সেই চম্পাটা না হয় আমি নীলপরি। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।